বিএনপি যা কিছু বলছে এটা মিথ্যেও না, কিন্তু আমি যে বিষয়টাকে দেখি অন্যভাবে। জি, সেটা হচ্ছে যে আমি বোঝার চেষ্টা করছি যে বিএনপি এই গুপ্ত রাজনীতির কথাটা এনে তারা পলিটিক্যালি কিভাবে বেনিফিটেড হওয়ার চেষ্টা করছে। এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি এখনো আমার কাছে পরিষ্কার না, আমি বুঝে উঠতে পারছি না। জামায়াত বিভিন্ন দলের সঙ্গে অতীতে মিশেছিল, এটা তো ভুল কথা না, এটা সত্যি কথা। এবং আমি আমার সাংবাদিকতা প্রকাশ্য মেশা আর আইডেন্টিটি আপনার কনসিল করে মেশাটাই তো আসলে আলোচনা। হ্যাঁ, এবং আমি আমার সাংবাদিকতার একটা উদাহরণ দিয়ে বলতে পারি আমার সাংবাদিকতা জীবনের। জামায়াত হচ্ছে একমাত্র পলিটিক্যাল পার্টি আমরা বুঝতাম না যে কারা জামায়াত করে। রাইট। এবং পার্সোনালি আমার অ্যাক্সেস জামায়াতের ভিতরে খুবই কম ছিল, খুঁজে পেতাম না। মানে হ্যাঁ, তাদের সেটা কারণও ছিল যে তাদের উপরে অনেক অন্যায় অত্যাচার ছিল, তারা লুকিয়ে ছিল, অনেক আন্ডারগ্রাউন্ডে ছিল, মিশে ছিল। কিন্তু কেন জানি তাদের আইডেন্টিটিটা নিজেরা প্রাউডলি বলাটা তারা একটা কমফোর্টেবল হয় না। এটা কিন্তু বাস্তব। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে যে বিএনপি এখন যে প্রশ্নটা তুলছে যে গুপ্ত বা জামায়াতকে নিয়ে তাদের যে একটা অস্বস্তি তৈরি হয়েছে, দুই পুরনো বন্ধুর ঝগড়া দেখতে আমার মাঝে মধ্যে খারাপ লাগে না। কারণটা আমি এই জন্য বলছি, বাংলাদেশের রাজনীতিতে বিএনপির হাত ধরেই কিন্তু জামায়াতের প্রতিষ্ঠা, এবং জামায়াতের হাত ধরেই কিন্তু বিএনপির ক্ষমতায় আসা। 91 সালে জামায়াত ইসলামী যদি বিএনপিকে সাপোর্ট না করতো, বিএনপি সরকার গঠন করতে পারে না। 2001 সালে তো একসঙ্গে মিলেই তারা ইলেকশন করলো, এবং দীর্ঘ সময় ধরে তারা একসঙ্গে বিরোধী দলে তারা আন্দোলনও করলো। তাহলে এখন এই প্রশ্নগুলো হচ্ছে কেন? জামায়াত বাংলাদেশের অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, জামায়াত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী করে বা তাদের আইডেন্টিটি লুকিয়ে তারা বিভিন্ন জায়গায় থাকে, এগুলো কিন্তু একেবারে যে নিউ ফেনোমেনা ব্যাপারটা তা না। জামায়াতের পলিটিক্যাল আইডেন্টিটি তো নতুন করে তৈরি হয়নি। জামায়াত এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, ওইটা তো মুছে যায়নি, তাই না? তাহলে এই পার্টির সঙ্গে তো আপনারা মিলেমিশে ছিলেন। তাহলে এই প্রশ্নগুলো এখন কেন আসছে, এটা একটা বড় বিষয়। এবং আরেকটা যেটা আমি মানে সেই উত্তরটাকে আপনি পেয়েছেন, এখন কেন আসছে? আচ্ছা, এখন আসছে যে আমার কাছে মনে হয় বিএনপি এখানে একটা পলিটিক্যাল অ্যাডভান্টেজটা হয়তো বিএনপির এটা হতে পারে যে বিএনপি একটা এখন সেকুলার লিবারাল পলিটিক্যাল পার্টি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। কারণ বিএনপি জানে যে বিএনপির একসময় যে ওই যে খালেদা জিয়া যেটা বলতেন যে আমরা বামের ডানে, ডানের বামে, মানে মধ্যপন্থী। আসলে বিএনপি মধ্যপন্থী হলে একটু সেন্টার রাইট ছিল, সেটা আমরা জানতাম। সো বিএনপি এখন সেন্টার রাইটের চেয়ে এখন আস্তে আস্তে একটু লেফটের দিকে ঝুঁকছে একটু। কারণ যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের একটা বড় সাপোর্ট গোষ্ঠী বাংলাদেশে আছে, এটা অনেক বড় না হলেও কিছু আছে, এটা স্বীকার করতে হবে। সো বিএনপি ভাবছে যে তাদেরকে আমার আস্থায় নিতে হবে, এবং বাংলাদেশের রাজনীতি থেকে মুক্তিযুদ্ধের ন্যারেটিভটা কখনো হারিয়ে যাবে না। এখন আওয়ামী লীগ যেহেতু নাই, এখন সেটা তো কাউকে না কাউকে ওন করতে হবে। আওয়ামী লীগের চেয়ে বেশি মুক্তিযোদ্ধা বিএনপিতে আছে, তাই না? কিন্তু গত 15 বছরে তো আওয়ামী লীগ এমনভাবে বলেছে যে বিএনপি একটা রাজাকারের দল, তাই না? কিন্তু আপনি যদি নেতা গুনে গুনে দেখেন, মাঠ পর্যায়ের মুক্তিযোদ্ধা কিন্তু আওয়ামী লীগের চেয়ে বিএনপিতে বেশি। সো বিএনপির এটা নিয়ে কোনো অস্বস্তি নাই মুক্তিযুদ্ধ নিয়ে। সো বিএনপি এখন মনে করছে যে যেহেতু ওই একটা জনগোষ্ঠী আছে আর বিএনপি নিজস্ব একটা কোর সাপোর্ট গোষ্ঠী আছে, তারা দুটোকে একসঙ্গে করতে চায়। এবং সেই ক্ষেত্রে জামায়াত যেহেতু তাদের সামনে, সো জামায়াতের ব্যাপারটাই তো অবধারিতভাবে আসবে। এখন তার আওয়ামী লীগ নেই, যদি আওয়ামী লীগ থাকতো তাহলে আওয়ামী লীগ অবধারিতভাবে সামনে আসতো। সো আমার মনে হয় যে বিএনপি ওই পলিটিক্যাল অ্যাঙ্গেলে তারা জিনিসটাকে চিন্তা করছে। কতটা সিরিয়াসলি বিএনপি বলছে এটা আমার সন্দেহ আছে। কেন আপনার এই সন্দেহটা তৈরি হলো? কারণ এটা তো ইলেকশনের প্রচারের সময় থেকেই বলছে। না, সেটা তো বলবে, এই জন্য বলছে যে কারণ জামায়াত তো এখন তাদের প্রতিপক্ষ, এখন তো আওয়ামী লীগ তাদের প্রতিপক্ষ না। রাজনীতির মাঠে যদি আওয়ামী লীগ ফিরে আসে পূর্ণোদ্যমে, তখন তো পরিস্থিতি দেখবেন যে আবার চেঞ্জ হয়ে যাবে। সেই ইকুয়েশনটা আপনার মাথায় আছে? যে অবশ্যই আছে। মানে আবার এরকম বিএনপি জামায়াতের মধ্যে এলাই হওয়ার সম্ভাবনা আপনি দেখেন? না, আমি এলাই হওয়ার সম্ভাবনা বলছি না। আপনার রাজনীতি কিন্তু কোনো স্ট্যাটিক বিষয় না, এটা একটা প্রবহমান বিষয়। আজকে যে আপনার বন্ধু, কালকে সে আপনার প্রতিপক্ষ হতে পারে। আর বাংলাদেশের রাজনীতি তো এটা অনেক বেশি হয়, তাই না? সো আমি ওইটাই বলছি যে বিএনপি এখন এই ন্যারেটিভটা সামনে আনার অন্যতম কারণ হচ্ছে যে বিএনপি কিন্তু পলিটিক্যাল ন্যারেটিভ খুব দুর্বল। যেমন মানে আপনি যদি বিএনপিকে দেখেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে সেল করতো, জামায়াত তাদের একটা ইসলামিক আইডিওলজি তারা সেভ করে, বিএনপি কি সেল করে? সো ওই জায়গাটা থেকে বিএনপি এখন ভাবছে যে আমাদের একটা ন্যারেটিভ দরকার।
কারণ ন্যারেটিভের উপরে তো রাজনীতি টিকে থাকে নিশ্চয়ই। ওইটাই